সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরের ওয়েদারটা যদি এতটা সুন্দর দেখতে পাই তাহলে সকাল থেকেই মনটা একেবারেই খুশি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনটা ছিল গত শুক্রবার। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হই একবার ব্যালকনির দিকে চলে এলাম, আর বাইরের পরিবেশটা দেখে সত্যি মনটা খুশি হয়ে গেল। এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম অ্যাভোকাডো টোস্ট, আর সাথে ছিল কমলা লেবু একটা করে, ডিমের পোচ একটা করে, আর ছিল লাল আঙুর। এই লাল আঙুরগুলো এত সুন্দর খেতে, এত মিষ্টি। আমি ডিমের পোচ খুব একটা পছন্দ করি না, খাই না বললেই চলে। রিন্টু তো ভীষণ ভালোবাসে, তাই ওকে একটা পোচ বানিয়ে দিয়েছিলাম, আর আমি আমার জন্য অমলেটের মতো হালকা করে দুপাশ ভেজে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করার পর আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। স্নান করে শরীরটা এত ফ্রেশ লাগছিল, আর আমার এই ধরনের মেঘলা ওয়েদার, বাইরে ঠান্ডা বাতাস এত ভালো লাগে, আমি একভাবে ঘরে বসেই থাকতে পারি না। আজকে লাঞ্চে আর ভাত খাবো না, লাঞ্চটা আজকে একটু অন্যরকম করছি। অন্যরকম মানে আজকে ম্যাগি করছি ডিম দিয়ে, চিকেন দিয়ে, আর সাথে ভেজিটেবলসও দেবো। এই যে এখানে ব্রোকলি, তারপর গাজর এইসব কেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজও কেটেছি। ম্যাগি সবসময় আমাদের এইভাবে খেতেই ভালো লাগে। সব রকম সবজি দেবো, একটু ডিম দিয়ে ফ্রাই করে নেব। আজকে যেহেতু চিকেন ছিল তাই একটু চিকেনও দিয়ে দিয়েছিলাম। আজকে দুপুরে ভাত না খেয়ে ম্যাগি খেলাম, কারণ আজকে রাতে আমরা ভাত খাবো। তো যাই হোক, এইভাবে ম্যাগি খেতে আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়াও, বৃষ্টি হচ্ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। বাইরের এই এত সুন্দর ওয়েদার দেখে একটু তাড়াতাড়ি বাইরে আজকে হাঁটতে বেরিয়ে পড়লাম, আর বাইরে বেরিয়েই দেখলাম এই কিউট দুটো ছানা বসে আছে। ইন্ডিয়া থেকে ইউএসএতে ফিরে আবারও আমাদের লাইফটা একই রকম হয়ে গেছে, মানে রেগুলার রুটিনটা একই রকম হয়ে গেছে। তো ইন্ডিয়া থেকে ইউএসএতে ফিরে আমাদের কেমন লাগছে সেই সব গল্প না হয় অন্য একদিন অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে হাঁটতে বেরিয়ে ঠিক করেছিলাম যে বাইরে আমরা চা খাবো। তো এখানে হট ব্রেড বলে একটা দোকান আছে, ভীষণ সুন্দর চা বানায়, আর এখানে বেকারি আইটেমও খুব ভালো পাওয়া যায়। আর একদিন এখানে বিরিয়ানি খেলাম, এখানকার বিরিয়ানিও বেশ ভালোই লেগেছে। ভালো মানে ওই হায়দ্রাবাদি সাউথ ইন্ডিয়ান স্টাইলে যেই রকম হয় সেই রকম, তারই মধ্যে একটু ভালোই লেগেছে। চায়ের সাথে একটা করে বিস্কুটও নিয়েছিলাম, আর এটা ছিল ওসমানিয়া বিস্কুট, আর বিস্কুটটা দারুণ খেতে ছিল। আমাদের আজকের ডিনার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, আর সাথে আছে চিংড়ি পোলাও। এই রেসিপিটা আপনাদের সাথে আমি পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, ফ্রাইডে ইভিনিং মানে উইকেন্ড পড়ে যাচ্ছে। আর আজকে রাতে আমাদের বাড়ি দুজন বন্ধু এসেছিল, আমাদের পাশেই থাকে। দেখলে আপনারাও বুঝতে পারবেন কাদের কথা বলছি, এই যে এদের কথা। এর আগে আমার অনেক ভিডিওতেই এদের আপনারা দেখেছেন। আজকে আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যান হয়েছিল। যেহেতু অনেকদিন আমরা কোনো আড্ডাও দিইনি, গল্প করিনি একসাথে, তাই ভাবলাম আমাদের বাড়িতেই ওদের ডাকি, একটু আড্ডা দেওয়া হবে, গল্প হবে, আর সাথে খাওয়া দাওয়া তো আছে। আর ওরা আসতেই আমরা বসে গেছি উনো খেলতে। খেলাটা এত মজার, আমি এই ফার্স্ট টাইম খেললাম, আমার এত দারুণ মজা লাগলো গেমটা খেলতে, না খেললে জানতেই পারতাম না। এরপর খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রথমেই ছিল গ্রিন চিকেন আর ফিশ ফ্রাই, আর এই দুটো স্ন্যাক্স এনেছিল নেহাদি আর প্রান্তিকদা। স্ন্যাক্স খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবারও একটু উনো খেলে নিলাম। তারপর আমি যে খাবারগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো গরম করে সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।